হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আমরা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎচন্দ্র কুঠি দেখবার উদ্দেশ্যে রওনা দিলাম। এটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার অন্তর্গত সমতাবেড় গ্রামে অবস্থিত এবং শরৎ কুঠিরে ঢুকবার ঠিক সামনের গেটটির দুধারে শরৎচন্দ্রের লেখা কিছু লাইন পাথরে খোদিত আছে এবং ঠিক গেটের সামনে যে পুকুরটি রয়েছে সেই পুকুরেরও বিশেষ কিছু গল্প আছে। তার মধ্যে হচ্ছে কার্তিক ও গণেশ নামে দুটি রুই মাছ ছিল, যাদের উল্লেখ আছে রামের সুমতিতে। তিনি জীবনে 12টি বছর এই বাড়িতে ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, কিন্তু তার সাহিত্যিক জীবনের প্রথম দিনগুলি কেটেছিল হাওড়া জেলার সমতাবেড়া গ্রামে। এখানে তার বাড়িটি শরৎ কুঠির নামে পরিচিত। শরৎচন্দ্র সমতা গ্রামের এই বাড়িটিতে থাকতেন। তিনি স্থানীয় জেলে ও ধোপাদের সঙ্গে মেলামেশা করতেন বলে সমাজে তাকে একঘরে করা হয়। তার এই এলাকাটিকে গ্রাম থেকে আলাদা করে নিয়ে সমতাবেড়া নাম দিয়েছে। এই বাড়ির থেকে 5 মিনিট দূরে গোবিন্দপুরে ওনার বড়দির শ্বশুর বাড়ি ছিল। সেখানেই বারবার আসা যাওয়ার সময় তেনার এই যে রূপনারায়ণ নদীটি দেখেছিলেন, সেটি দেখে খুব জায়গাটি পছন্দ হয়েছিল। ওনার জুতো আছে ইটি চারি কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি কোথায় দেখছেন, লাঠি বাঠি করুন, সোজা লাঠি। 1923 সালে জায়গাটি কেনেন এবং 1925 সালে বাড়ি তৈরি করেন এবং 1926 থেকে 1938 সাল অবধি এই বাড়িতে ছিলেন। শরৎচন্দ্রের পড়ার ঘর থেকে আগে নদী দেখা যেত, কিন্তু এখন সেই নদী ধীরে ধীরে তার গতিপথ অনেক দূরে গিয়ে পৌঁছেছে এবং এই পড়ার ঘরেই বসে তিনি অভাগী স্বর্গ, কমলতা, শেষ প্রশ্ন, পল্লী সমাজ, রামের সুমতি, পথের দাবি ও মহেশের মতো অনেক গল্প উপন্যাসগুলি লেখেন এবং এই বাড়িটি হচ্ছে 2 তলা বাড়ি। শরৎচন্দ্র ও তার ভাই স্বামী বেদানন্দ এখানে থাকতেন। এই ঘরে বসে তিনি মিটিং করতেন এবং এইখানেতে নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বাঘাযতীন, চিত্তরঞ্জন দাস, বিপিন বিহারী গাঙ্গুলি নদীপথে রাতে আসতেন এবং মিটিং হতো। বিপ্লবীদের সাথে গোপন মিটিং এই বাড়ির ভেতরেই হতো এবং এটাও দেখা গেছে যে তারা যে মিটিং করতো তাদের বাড়ির পাশে একটা ছোট দরজাও আছে, সেই দরজা দিয়েও তারা কখনো আসা যাওয়া করেছে। যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। আমার নাতু বাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে। এইটা ধানের গোলা, ধান থাকতো কোনটা, এইটা ধানের গোলা, টালির চালা ঘরটা ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে, এইখানে রান্নাঘর ছিল। দোতলা 78-এ বন্যা রান্নাঘরটা পড়ে যেত, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। এই জায়গাতে রান্নাঘর ছিল। এদিকে আস্তে আস্তে ওপরে যাবেন, ওপরে বেডরুম রয়েছে। আচ্ছা আসুন। বন্ধ আছে।
বাগানের মাঝে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি এবং এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এবং বাড়ির ঠিক পেছন দিকটাতে দেখাচ্ছি আমি আপনাদের, সেখানেতে হচ্ছে ওনাদের সমাধি আছে। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তার দ্বিতীয় পক্ষের শ্রী হিরণময় দেবী এবং ভাই স্বামী দেবানন্দের স্মৃতিসৌধ আছে। শরৎ কুটির সবসময় দর্শনার্থীর জন্য খোলা থাকে সকাল 10টা থেকে 12টা, বিকেল 3:30 থেকে 5:30। এটাই আমি ওখান থেকে শুনলাম, তাই আমি আপনাদের জানিয়ে দিলাম। এবং যে রূপনারায়ণ নদীটি ঠিক ওনার পড়ার ঘরের জানলা দিয়ে দেখা যেত, সেটা ক্রমশ দূরে সরে গেছে। তো সেই যে রূপনারায়ণ নদীটি গিয়ে দেখলাম। এই নদী পেরিয়ে বহু বিপ্লবী আসতেন তার বাড়িতে। আর নদীর পাশেই মাঠে ছিল বেশ সুন্দর বাঁধাকপি চাষ। তো বাঁধাকপিগুলি দেখে খুব সুন্দর লাগছিল, সারিবদ্ধভাবে কি সুন্দর বাঁধাকপিগুলি ফুটে আছে দেখুন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।